বাবা আমার ক্ষতি করার চেষ্টা করতেছে। আমাকে নিতে পারলে একদম মেরে ফেলবে। একটা নেগেটিভ প্রশ্ন, সেটা হচ্ছে যে বাবা কিভাবে মেয়ের ক্ষতি করবে? বাবারা তো সবসময় চায় যে আমরা ভালো করবো মেয়ে। বাবারা তো ভালো চায় সেটা বুঝলাম, বাবা তো ভালোই চাবে, কিন্তু এমন এমন মানুষ এর পিছনে দাঁড়াইছে, মানে বাবার মাথার ব্রেন একদম ওয়াশ করে দিছে। মানে এমন এমন বলতেছে এই মেয়ে তো এভাবে করতেছে, এই মেয়েটাকে তোর উপর মানে তারা মানে জিততে চাইতাছে। এই মানে আমি যে এর মানে এদের বিরুদ্ধে লড়াই করতেছি, তারাও ভাবতেছে যে মেয়েরে কোনোভাবে জিতে দেবো না, আমরা যখন এটার নামছি এটা সেই দিকে ছাড়বো। মানে এই মেয়ে জানে কোনোভাবে জানি না, এটা জানি না হয়, জানে এরা জানে বলতে পারে যে গেছিলি করছিলি কোনো কিছু পারলি না, আমাদের উপর তো কোনো কিছু হলো না, এটার জন্য তারা মানে জিত পূরণ করতেছে, তাছাড়া কিছু না। মানে এই মানে কিছু কিছু মানুষ আছে তাদেরকে উসলিয়ে দিতেছে যে এলো কোনোভাবেই করবেন না, যদি মানে বসার টসার ইটি করে যে এলো মীমাংসা করে দেয়, তখন ওই যে ওইগুলা মানুষ এলো মানে বসতে দেয় না, মূলক অনেক কথাবার্তা বলে, তখন ওই যে আমার করে না। তার মানে আপনার মনে হয় যে বাবা আপনার খুব জিদ খাটাচ্ছে এখন, যে এইটাতে আমার জিততেই হবে। হ্যাঁ, এখানে জিদাজিদিরই হচ্ছে। বাবার ইয়াতে কোনো বলার আছে নাকি বাবার উদ্দেশ্যে? আজকে এই ভিডিওটা পাবলিশ হলে তো সবাই দেখবে, আপনার বাবাও দেখবে, বাবার উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি? বাবার উদ্দেশ্যে কিছু বলার নেই, বাবার উদ্দেশ্যে একটা কথাই যে বাবা যেন আমার জন্য দোয়া করে, আমি জানি সুখী হইতে পারি, আমি যে ইয়েতে আসছি তার সাথে জানি সারা জীবন থাকতে পারি, সংসার করতে পারি। মানে জানি একদিন জানি ও জানি মানে আমার স্বামী জানি প্রতিষ্ঠিত হয়ে মানে তার মনের মতো হইতে পারে। আমার শুধু এইটুকুই বলা, তাছাড়া তার কাছে আমার কোনো কিছু বলার নেই। আচ্ছা, প্রত্যেকটা সেটা তো মানে একজন বাবা চাইবে তার মেয়ের একটু মানে ভালো ঘরে দিক, ভালো থাকুক, সুখে থাকুক, এটাই তো চাই। তাহলে আমি যদি ভালো ঘর কি মানে আমি যদি ওর কাছে মানে আমার স্বামীর কাছে যে তাহলে তাদের তো অসুবিধা হওয়ার কোনো কিছু দেখতেছি না। কারণ একটা বাবা চায় যে তার মেয়ে ভালো থাকুক, যে জায়গায় থাকুক ভালো থাকুক, এটাই তো চায়। তাই আমি যদি বারবার চলে আসতেছি, এটাতে বোঝাই যাইতেছে যে মেয়েটা এই জায়গায় থাকতে পারবো, এই জায়গায় ভালো থাকবো, এর জন্য মেয়ে এই জায়গায় বারবার চলে আসতেছি, এটা তো তার বোঝা দরকার। আচ্ছা, তো সেই বিষয়ে মানে তারা বলছে যে ইউরোপে পাঠাবে, এখন তারা পাঠাবে এটা তো আর আমি বলতে পারতেছি না। তো তখন তো আমি ছিলাম না, মানে তারা যখন বলছে তারা তো মন থেকেই বলছে যে তারা ইউরোপে পাঠাবে। এখানে তো আর তাদের তো কেউ শিখিয়ে দেয় নাই, কোনো কিছু বলে নাই, তাদের মনে হয়েছে যে ছেলেটাকে প্রতিষ্ঠিত করা দরকার, এত ছোট করা হইতেছে। তাহলে মানে আমাদের এলাকারই তো ছেলে, আমাদের ঘরের ছেলে, যদি আমার ছেলে হয়তো এরকম মানে অপদস্থ অপমান করতো, তাহলে আমারও লাগতো। এর জন্য তারা ভাবছে যে এই ছেলেকে নিয়ে এত কিছু হইতেছে, এই ছেলেকে এত ছোট করা হইতেছে, তাহলে আমরা মানে যে একমাত্র তো এটা টাকার কারণে এরকম করা হইতেছে, ছেলেটা গরিব, এটাই তো মূলত কারণ। তাহলে ছেলেটাকে ইউরোপে পাঠিয়ে দিয়ে যদি প্রতিষ্ঠিত করে দিতে পারি, তাহলে তো তার মানে মেয়ের বাবার তো কোনো থাকে না। এর জন্যই বলছি। এই যে টাঙ্গাইলের শত শত পরিবার আপনাকে মেয়ে হিসাবে গ্রহণ করতে চাচ্ছে, সেই বিষয়ে যদি একটু কিছু বলুন। সে বিষয়ে আমার কিছু বলার নেই, কিন্তু তারা যে আমার মেয়ে হিসেবে গ্রহণ করছে, হয়তো আমার কষ্ট তাদের দেখেও হয়তো খারাপ লাগছে। এর জন্য মানে ভাবছে যে এই মেয়েটা এত বারবার করে চলে আসতেছে, এই মেয়েটার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, হয়তো তার জন্যই তারা বলছে যে বাবা এরকম করতেছে, মা এরকম করতেছে, এই মেয়েটার এখন কেউ নাই। এখন মেয়েটা মানে হয়তো তাদের মনে হয়েছে যে মেয়েটাকে মানে মেয়ে দিবে, এর জন্য আর কি করছি। আমরা ধরে নিলাম আপনি আপনার একটু প্রভাবশালী বা ছেলে গরিব, সেজন্যই কি আপনার বাবা মা এই তার বাহানা করছে? এর জন্যই করছে। তারপরেও বাবা মা বলছিল যে তোর ওর কাছে দিব, এটা আমারও বলছিল যে তো তুই একদম নিশ্চিন্তে থাক, তোর ওর কাছে দিব। কিন্তু পরে ওই যে বললামই তো যে আমার খালু, তারপরে এলো খালাতো ভাই, খালারা মানে উসলে দেয়, মানে মানে তাদের করতে দেয় না, বলে কেন দিবি কেন দিবি, এত বেশি হলে আমার দিয়ে দি, এই কথাই বলে। এর জন্য আর কি তারা করে না। হ্যাঁ, আমি প্রায় দেশ বিদেশের সবারই মানে অনেক সাপোর্ট পাইছি, প্রবাসী ভাইদের কাছ থেকে অনেক সাপোর্ট পাইছি, এমনকি সাংবাদিক আঙ্কেলের কাছ থেকে অনেক সাপোর্ট পাইছি, এমনকি এলো
জিয়ারুর রহমান, প্লেটো আঙ্কেল, ব্যারিস্টার আঙ্কেলের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি, এমনকি দেশের অনেক মানুষের কাছ থেকে সাপোর্ট পেয়েছি, ওদের এলাকার মানুষের কাছ থেকে সাপোর্ট পাইছি। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এবার ভালো কিছু হবে। সবাই মানে আমার যারা যারা আমাকে হেল্প করতেছে, আমার মানে সাহায্য করতেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য জানি সবাই দোয়া করে, আমি জানি সুখী হইতে পারি, আমি জানি হতে পারি। আমার তাদেরকে বলার মতো, আমার তাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো নাই। তারা আমার জন্য মানে যা করছে সেটা বলার বাইরে। আচ্ছা, আচ্ছা, আপনি আপনার মূলত তাকে ধর্ষণ মামলা আর অপহরণ মামলায় করা হয়েছে। আচ্ছা আপু, আপনার হাজবেন্ড কি করে? ও স্টুডেন্ট, আমার সাথে পড়ালেখা করে। আচ্ছা, আমরা শুনেছি, অনেক গল্প দেখেছি যে অভাব যখন ঘরের দুয়ারে, ভালোবাসা তখন জানা যায়। এই ভালোবাসা যখন আপনি তো এখন ম্যারিড, আপনার হাজবেন্ড একটা খরচ, সেক্ষেত্রে বাবা তো মনে হয় না যে এটা ভুল করছে, একটা বেকার ছেলের কাছে কেন? এটা একটা প্রশ্ন থেকে যায়, এর জবাবটা আপনি দিন। মানুষ তো একদম হুট করে হয়ে বড় হয়ে যায় না। মানুষের তো কোনো কিছু করতে হলে আস্তে আস্তে করতে হয়। ওর কি তেমনটা বয়স হয়ে গেছে যে ও আর ভবিষ্যতে কোনো কিছু করতে পারবে না? আল্লাহ চাইলে কি না পারে? আল্লাহ তো মানুষকে আস্তে আস্তেই দেয়। আল্লাহ কি মানুষকে একবারে দেয়? তাহলে তো আল্লাহ সবাইকে সমান দিতে পারতো। তাহলে কাউকে কম দিছে, কাউকে বেশি কেন দিছে? তাহলে আল্লাহ সবাইকে সমান দিত। প্রশ্ন শেষ।